আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত মর্মাহত। সেদিন ওসমান হাদির জবাবটা আমার কাছে খুব ভালো লেগেছে। সে বলেছিল, দেখো লজ্জা আমরা কেন পাবো? আমরা তো হক দাবি নিয়ে ময়দানে নেমেছি, রাজপথে নেমেছি। আমরা তো ইনসাফের জন্য রাজপথে নেমেছি। লজ্জা তো পাবে তারা যারা ইনসাফের বিরুদ্ধে কথা বলবে, যারা আমাদের দাবির সাথে একমত হবে না, যারা আমাদের প্ল্যাটফর্মে আসবে না, তাদের জন্য হচ্ছে লজ্জা। আমরা সংখ্যা যত কম হই, আমাদের কোনো লজ্জার কারণ নেই। দেখেন তার সততা দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তার আমানতদারিতে দিয়ে আজকে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মনে কুটে সে জায়গা করে নিয়েছে। বিগত 53 বছরে যারা রাজনীতি করে এসেছেন, আপনারা দেখেছেন প্রত্যেকে নিজের আখের গুছানো নিয়ে ব্যস্ত ছিলেন। প্রত্যেকেই কোন প্রক্রিয়া ক্ষমতা যাওয়া যায়, কিভাবে নিজের লাভ করা যায়, কিভাবে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখা যায়, নিজের প্রভাব প্রতিপত্তিকে কিভাবে এস্টাবলিশ করা যায়, এই জন্য তারা ব্যস্ত থেকেছেন। সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবেসেছেন। এরকম কয়জন নেতা বাংলাদেশে জন্ম নিয়েছেন এই পর্যন্ত? খুঁজে পাবেন না। ইনকিলাব মঞ্চ নাম দিয়ে তার কোনো রাজনৈতিক দল নেই, এ পর্যন্ত কোনো ইলেকশনও করেন নাই, কোনো রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা না। শুধুমাত্র সে বাংলাদেশকে ভালোবেসেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবেসেছে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। এই অপরাধে তাকে বাঁচতে দেওয়া হয় নাই।